নমস্কার বন্ধুরা, দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়টা হচ্ছে ন্যাব। NAV। ন্যাব মানে কি? এটা আপনাদের কাছে শুনে কঠিন মনে হলেও এটা যদি আপনি জানেন তাহলে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে আপনাদের একটু সুবিধা হবে। আর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সম্বন্ধে বুঝতে একটু সুবিধা হবে। ন্যাবের ফুল ফর্মটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। সরল ভাষায় বললে একটা মিউচুয়াল ফান্ডে প্রতিটা ইউনিটের দাম। ধরুন আপনি বাজার করতে গেছেন কোনো প্রোডাক্ট কিনতে, যার দাম হচ্ছে 50 টাকা। তেমনি এইখানে ফান্ডের একটা ন্যাব ভ্যালু হচ্ছে 50 টাকা। তাহলে তার মানে হচ্ছে প্রতিটা ইউনিট, মানে প্রতিটা ইউনিট মিউচুয়াল ফান্ডের আপনি 50 টাকায় কিনছেন। তা ন্যাব চেঞ্জ হয় কিন্তু, কারণ ফান্ডের ভ্যালু প্রত্যেক দিন বাড়ে এবং কমে। ন্যাব কিভাবে হিসেব করা যায়, যদি একটা উদাহরণ হিসেবে বলি, যে ধরুন আপনার ফান্ডের মোট অ্যাসেট ভ্যালু হচ্ছে 10 লাখ, খরচ হচ্ছে 50 হাজার, তাহলে মোট ইউনিট হচ্ছে 9,500। তাহলে কিভাবে হলো এটা? ন্যাব মানে 10 লাখ মাইনাস 50 হাজার, মানে আপনার যেটা দাঁড়ালো 95,000, এই 9,50,000 মতো। সেইখানে থেকে আপনি 9,500 যদি ডিভাইড করেন তাহলে দাঁড়াচ্ছে গিয়ে 100, মানে প্রতি ইউনিটের দাম দাঁড়াচ্ছে 100। মানে একটা ইউনিটের ন্যাব ভ্যালু দাঁড়াচ্ছে 100 টাকা। তো অনেকে মনে করেন যে ন্যাব সস্তা বা কমে পেলে সেটা লাভবান। এটা ভুল, সম্পূর্ণ ধারণাটা ভুল। কারণ ন্যাব একটা সংখ্যা, এটা কোনো ফান্ডকে ভালো বা খারাপ আহ, মানে মানে এর বিবেচনা করে না। যে ন্যাবের ভ্যালু কম হলো তার মানে ফান্ডটা খুব ভালো হবে, খুব ভালো পারফরমেন্স করবে, এটা না। ন্যাব একটা সংখ্যা মাত্র। এরা গুরুত্বপূর্ণ হলো এটার কারণেই, ফান্ডের একটা জায়গায় যেখানে ইনভেস্ট করছেন সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে ফান্ড কিভাবে পারফরমেন্স করছে, তার হিস্ট্রি রিটার্ন কি আছে, তার ফান্ড ম্যানেজার কি, কে, তার পারফরমেন্স কিরকম, আপনি কতদিন ধরে ইনভেস্টমেন্ট করছেন, এইসবের উপর ডিপেন্ড করে আপনার একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা উচিত। শুধু একটা ন্যাবের ভ্যালু দেখে, যে আপনি ন্যাবের ভ্যালুটা কম আছে বলে সেখানে আপনি ইনভেস্ট করে দিলেন, এটা ঠিক না। অনেক কিছু, মানে ন্যাব একটা বলতে পারেন যে টুলস। ইনভেস্টমেন্ট করার আগে মিউচুয়াল ফান্ডে তার একটা টুলস, সেটাও সেই প্যারামিটারটাও একটা ইনভেস্টমেন্ট করার আগে দেখে নিতে হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম ন্যাব মানে কি, ন্যাব কিভাবে হিসেব করা, মানে ন্যাবকে কিভাবে হিসেব করা হয়। আর এটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার আগে দেখা উচিত, কিভাবে দেখা উচিত। আর ভালো, এই ভিডিওটা যদি আরো ভালো লাগে আপনার, মানে এই ধরনের ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওগুলোকে একটু লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে এটা ছড়িয়ে দিন। ইনভেস্টমেন্ট রিলেটেড আরো এই ধরনের ইনফরমেশন এই ভিডিওতে বাংলা ভাষায় আপনাদের কাছে তুলে ধরি। অনেক কষ্ট করে এই তথ্যগুলো জোগাড় করতে হয়। হ্যাঁ, আপনারা যদি আমাকে একটুখানি সাবস্ক্রাইব করেন তাহলে আমারও আগ্রহ বাড়বে, আমারও আনন্দের সঙ্গে এই ভিডিওগুলো তৈরি করতে পারবো, নতুনত্ব আরো ইনফরমেশন দিতে পারবো। তো সাবস্ক্রাইব করুন দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলে কে। ধন্যবাদ।